সাদা লুঙ্গি আর সাদা পাঞ্জাবি পরে এসেছেন পুরুষরা, নারীরা পরেছেন রঙিন শাড়ি। বাঙালি আভিজাত্যর এই সাজে কেউ দাঁড়াচ্ছেন ভেসপার সাথে, ছবি তুলে আরও রঙিন করছে মুহূর্তগুলো। কিছুক্ষণ পরই শুরু হয় নবাবী রাইড। পুরনো দিনের হারিয়ে যাওয়া ভেসপা নিয়ে ছুটে চলেন শৌখিন রাইডাররা। ঐতিহ্য, আভিজাত্য আর আবেগ, এই তিনকে ধারণ করেই এই নবাবী রাইড। অ্যাকচুয়ালি নবাবী রাইডটা আমরা পুরনো নবাব সাহেবদের যে ঐতিহ্য সেটাকে আবার পুনরুজ্জীবিত করার একটা প্রয়াস। এটা আমাদের একা গাড়ি কিংবা ঘোড়া এগুলো আমরা ব্যবহার করতে। বর্তমানে আমরা আমাদের ভেসপাটাকে ওইটার প্রক্সি হিসাবে ইউটিলাইজ করছি। আর আমরা চেষ্টা করছি আমাদের এই হারিয়ে যাওয়া ভেসপাগুলোকে আবার পুনরুজ্জীবিত করে আবার চলমান করানোর একটা প্রয়াস। নবাবী রাইডের জন্য ভেসপা কুড়িদের ৩০০ ফিট সড়কে জড়ো হতে থাকেন রাইডাররা। নারী পুরুষের ভিন্ন সাজে প্রাণবন্ত হয়ে উঠেছিল সড়কটি। পুরো বাংলা একসময় ছিল নবাবদের আভিজাত্য ও শাসনে গড়া। আজ নবাব নেই, নেই সেই জৌলুস, কিন্তু সেই সময়ের সৌন্দর্য, রুচি আর মানসিক আভিজাত্য এখনও বেঁচে আছে কিছু মানুষের ভেতর। বাংলাদেশ ভেসপা কমিউনিটি সেই ঐতিহ্যকেই আধুনিকতার সাথে মিলিয়ে সংরক্ষণ করে আসছে ২০২২ সাল থেকেই। এবার আয়োজন হচ্ছে চতুর্থ নবাবী রাইড। রাইডে অংশগ্রহণকারীরা বলছিলেন, নবাবরা হয়তো কখনো ভেসপা চালাননি কিংবা লুঙ্গি পাঞ্জাবিও পরেননি, কিন্তু পুরান ঢাকার সেই নবাবী মেজাজকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমরা আয়োজন করি নবাবী রাইড। আজকের এই ভিন্ন রকম আয়োজনে আসলে এই সময়টা আমরা অপেক্ষা করি। প্রতি বছর এক বছর পর পর এই আয়োজনটা হয়, এই একটা মিলন মেলা হয়। এই মিলন মেলার জন্য আমরা অপেক্ষা করি এবং আমরা খুবই আনন্দ পাই। এরকম একটা রাইড আরও জেলায় জেলায় হোক, সব জায়গায় হোক, এটা আমরা আশা করি। একসময় বাংলাদেশের সব লোক একসাথে হয়ে আমরা একটা রাইড করতে চাই। নবাবী রাইড শুধু একটি ইভেন্ট নয়, এটা আমাদের শিকড়কে মনে করিয়ে দেওয়া, নিজের সংস্কৃতিকে গর্বের সাথে ধারণ করার একটি মুহূর্ত।